আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই চূড়ান্ত মডেল টেস্টটি একটু তোমরা দেখে যেও, ঠিক আছে? অ্যাটলিস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে হলেও এই চূড়ান্ত মডেল টেস্টগুলো একটু তোমরা দেখে যেও। দেখো, এই যে এখানে 1 নাম্বারটা কি বলছে, আমি যেগুলো সিলেক্ট করে দেব এগুলো তোমরা একটু সময় করে দেখে যাবে। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ঐকার ধ্বনি সৃষ্টি হয়? কোন দুটি? এই যে অ এবং ঋষিকার, অ এবং ঋষিকার। তারপরে দেখো, সাধুরীতিতে কোন পদটি দীর্ঘ রূপ হয় না? সাধুরীতিতে কোন পদটি দীর্ঘ রূপ হয় না? এই যে ঘ নাম্বার, অব্যয়টা। কোনটি ভিন্ন অর্থক স্ত্রীবাচক শব্দ? এই ধরনের শব্দ কিন্তু, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু দিয়ে থাকে। এই যে বনানী। তারপর দেখো, এই যেটা দরকার নাই। তারপরে উত্তীর্ণ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এই 5 নাম্বারটা দেখবা। 5 নাম্বারটা এই যে এটা, উত যোগ তীর্ণ, উত্তীর্ণ। তারপর দেখো, শিয়ালের যুক্তি, শিয়ালের যুক্তি বাগধারাটা কি? শিয়ালের যুক্তি বাগধারাটা হলো যে অকেজ যুক্তি, অকেজ যুক্তি। তারপর দেখো, এটা দরকার নাই। তারপরে এই যে পতাকা এর সমর্থক শব্দ কোনটি? এই যে এটা দেখতে পারো, পতাকা এর সমর্থক শব্দ কোনটি? 8 নাম্বারটা এই যে কেতন, কেতন। নিচের কোনটি জাপানি শব্দ? হ্যাঁ, এ ধরনের শব্দ কিন্তু আসে, প্রশ্নগুলো কিন্তু দিয়ে থাকে। এই যে রিক্সা। তারপর দেখো, উপমান কর্মদ্বারা সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মদ্বারা সমাসের উদাহরণ হলো এই যে স ব্যস্ত। এটা 11 নম্বর কোশ্চেনটা হলো, পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিল? কাজী নজরুল ইসলাম। তারপর দেখো, ভারসাম্যতা শব্দটির অশুদ্ধ কোনটি? এটা দরকার নাই, এটা দেখা দরকার নাই। বাংলায় পাদচ্ছেদ কোন চিহ্নকে বলা হয়? সেটা হলো এই যে তোমার কোমা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দরকার নাই। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? এটা একটু ইম্পর্টেন্ট আছে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছিল তোমার এই যে চন্দ্রাবতী। বাংলা ভাষায় কি আনুনাসিক স্বরধ্বনি কয়টি? এটা ইম্পর্টেন্ট। এই যে বাংলা ভাষায় আনুনাসিক স্বরধ্বনি কয়টি? এটা হলো তোমার হলো এই যে 7টি। তারপর দেখো, বন্ধন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা দরকার নাই। তারপর কোন শব্দটি অশুদ্ধ? এটাও দরকার নাই। তারপরে তোমার এখান থেকে সর্বপ্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন কে? এই যে ম্যানব। এই যে 1 নাম্বারটা, এটা তোমরা একটু দেখে নেবে। দেখো, এই যে 21 নাম্বারটা দেখো, যৌন বিরল শব্দের কি বিপরীত শব্দ কোনটি? যৌন বিরল শব্দের বিপরীত শব্দ কোনটি? এটা হলো তোমার হলো কোনটি? এই যে জনাকীর্ণ, জনাকীর্ণ, ঠিক আছে? তারপর দেখো, আমাদের কি সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজয়। এখানে যুদ্ধে কোন কারকের কোন বিভক্তি? এটা দরকার নাই, তুমি এটা দেখবা। হর নিচে যুক্ত এই যে ব্যঞ্জন বিশিষ্ট রূপ কোনটি? হ মূর্ধন্য নাকি হ দন্তন্য? হ মূর্ধন্য, এটা হবে। তারপরে দেখো, এই যে কাক থেকে কাক কোন কি প্রকার পরিবর্তন? কোন প্রকার পরিবর্তন? এটা একটু দেখো, এই যে 24 নাম্বারটা, ঠিক আছে? 24 নাম্বারটা এটা হলো তোমার হলো এই যে ঘ, এই যে এটা, এই যে ঘষি ভবন, ঠিক আছে? তারপর বিশেষ্য প্লাস ক্রিয়া দ্বারা কোন সমাসকে বোঝায়? কোন সমাসকে বোঝায়? এটা বোঝায় হলো তোমার হলো এই যে উপপদ তৎপুরুষকে, উপপদ তৎপুরুষকে। তাহলে দেখো, এবার ইংলিশটা দেখো। আমরা বাংলাটা শেষ করলাম, এখন তোমরা ইংলিশটা একটু খেয়াল করো, ঠিক আছে? নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? এই যে এটা, আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। ওকে। তারপর দেখো, নিচের কোন বাক্যটি শুদ্ধ? এ ধরনের বাক্য কিন্তু আসে, তোমরা একটু যাওয়ার আগে একটু দেখে যাবে, তাহলে কিন্তু এখান থেকে কমন পেতে পারো, ঠিক আছে? লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। তারপর দেখো, এই যে 28 নম্বরে ফিল দিছে, ঠিক আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি ইজ নট ইন্টারেস্টেড, হি ইজ নট ইন্টারেস্টেড সাইক্লিং, তাই না? ইজ নট ইন্টারেস্টেড, তাহলে এখানে কি হবে বলো তো? এখানে হবে হলো তোমার এই যে ইন হবে, ইন্টারেস্টেড ইন, এটা। তারপরে কি দেখো, এই যে এটা দেখতে পারো, হি প্লেস ড্যাশ পিয়ানো ওয়েল, হি প্লেস ড্যাশ পিয়ানো ওয়েলস, এখানে কি হবে? তা হবে, ঠিক আছে? তারপরে দেখো, এই যে এখানে হি ইন্টারেস্টেড ইন ইংলিশ লিটারেচার ইজ গ্রেট, তাহলে এখানে কি হবে দেখো তো? 31 নম্বরে, 31 নম্বরে এই যে নো আর্টিকেল, এখানে কোনো আর্টিকেলই হবে না। তারপর দেখো, এটা দরকার নেই। এই যে 33 নাম্বারটা দেখো, 33 নম্বরে কি বলছে? দ্য নো অন ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার, হি ইজ ক্লেভার, এই যে ডেনি, এটা একটু খেয়াল করবে। তারপর একটা দেখো, এই যে 34 নাম্বারটা দেখো, 34-এ কি বলছে? আই উইশ আই হার্ড দ্য উইংস অফ আ বার্ড, আই উইশ আমি ইচ্ছা করি, আই হার্ড দ্য উইংস অফ আ বার্ড, যদি পাখির মতন আমার কি থাকতো?
ডানা থাকে। তারপর দেখো এই যে এখান থেকে তেমন কোনো ইম্পর্টেন্ট আমি দেখছি না, এইটা একটু দেখবে, 37 নাম্বারটা একটু দেখবে, ঠিক আছে? 37 নাম্বারটা একটু দেখবে। 37 নাম্বারে কি বলছে? তোমার হলো কল ইন আ ডাক্তার, মানে কি ডক্টর, বাক্যটির বাংলা অনুবাদ কোনটি হয়? ডাক্তারকে ডাকো, তাই না? ডাক্তারকে ডাকো, এই যে এটা হবে। তারপরে এগুলো আমার কাছে তেমন ইম্পর্টেন্ট না, এই যে এটা একটু দেখবে, আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার আ কিং, এটা একটু দেখবে। এটা দেখো কি বলছে, উড দ্যাট আই ওয়ার আ কিং, উড দ্যাট আই ওয়ার আ কিং। তারপরে দেখো এখান থেকে আর তেমন কিছু আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো, কারণ এখন তোমাদের পরীক্ষা একদম একবারে নিকটে, আমরা চাচ্ছি যে একদম চূড়ান্ত সাজেশন, মানে এর পরে আর কোনো সাজেশন করা যায় না আর কি, এরকম আমরা দিই। যেগুলো না পড়লেই নয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আই ক্যান নট ড্যাশ টু পে সাচ তারপর হাই প্রাইস, তাই না? এখানে দেখো কি হবে, এখানে হবে হলো তোমার অ্যাফোর্ড, এখানে কি হবে? অ্যাফোর্ড হবে, অ্যাফোর্ড। তারপরে দেখ সেগুলো আমাদের কাছে তেমন ইম্পর্টেন্ট লাগছে না, ঠিক আছে? এই যে বোট লেগ মেন্স, এই যে এটা একটু দেখতে পারো, বোট লেগ মেন্স টু, বোট লেগ মেন্স টু কি হবে? এই যে স্মাগল, ঠিক আছে? স্মাগল, ঠিক আছে? এটা একটু দেখে যাবে। দেখো এখানে কি বলছে, প্রাচীন গৌরী নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? কোন জেলায় অবস্থিত জানো? এটা হলো তোমার হলো এই যে চাঁপাইনবাবগঞ্জ, ঠিক আছে? 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তিহার কি ছিল? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই যে 21 দফা ছিল। তারপরে দেখো এগুলো আমার কাছে তেমন ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এগুলো দরকার নেই। তারপরে এগুলো দরকার নাই, এই যে এটা দেখবা, BRRI উদ্ভাবিত প্রথম সুগন্ধি ধান কোনটি? ব্রি ধান 104, ঠিক আছে? ব্রি ধান 104 এটা। আচ্ছা তারপরে দেখো এই যে এই সাইড থেকে আমরা দেখতে দেখতে যাব উপরের দিকে, ঠিক আছে? সূর্য পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন কি হতে পারে? তখন কি হতে পারে? তখন এই যে চন্দ্রগ্রহণ হতে পারে, ঠিক আছে? তখন চন্দ্রগ্রহণ হতে পারে। তারপর পামটপ কি? পামটপ কি? পামটপ হচ্ছিল তোমার হলো ছোট্ট কম্পিউটার, এটা একটু দেখে যাবে। তারপরে দেখো এখানে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কি? এই যে সিসমোগ্রাফ, সিসমোগ্রাফ। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি? সিসমোগ্রাফ। সাধারণ জ্ঞানে জিকেতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই তোমাদেরকে দেখেছি। বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় পরিচয়পত্রের ফেস কি ভেরিফিকেশন চালু করে কোন দেশ? কোন দেশ চালু করে জানো? এই যে 95টা, এই যে সিঙ্গাপুর, সিঙ্গাপুর। তারপরে দেখো, তারপরে এখান থেকে আর তেমন কোনো আমি দেখছি না, ঠিক আছে? তারপরে বর্তমান বিশ্বে এলডিসি ভুক্ত দেশ কয়টি? এটা একটু দেখবে, 90 নাম্বারটা, ঠিক আছে? বর্তমান বিশ্বে এলডিসি ভুক্ত দেশ কোনটি? এটা হলো তোমার হলো এই যে 45টি। কয়টি দেশ আছে? 45টি। তারপর দেখো এই যে 89টা দেখো, এই যে বিশ্ব ধাত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশ্ব ধাত্রী সম্মেলন এই যে জুন 1992। একাদশ সংসদে 24টি আসনে বিল পাশে, এগুলো কোনো দরকার নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেন কোন আমেরিকান জাপান পুনর্গঠন করেন? ঠিক আছে, এগুলোর কোনো দরকার নেই। এই যে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যেগুলো আমি কি করে দিছি, সিলেক্ট করে দিছি, তোমরা এগুলোই বেশি করে কি করো, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এর ভিতর থেকেই তোমরা কমন পাবে। মোটামুটি যেগুলো দাগিয়ে দিয়েছি, যেগুলো তোমাদেরকে ফাইন্ড আউট করে দিয়েছি, এর ভিতর থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবে আশা করি। একদম একবারে চূড়ান্ত যাওয়ার আগে হলেও এগুলো একবার দেখে যাবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।